আপনার মাছের মাথাটা দেই। মাছের লেজ আমি খাই না, আমার মাছের মাথাটা দাও। আমিও তো ওইটাই কইলাম। এক কথা আমি কয়বার কমু? আমি কইলাম না মাছের লেজটা আমি খাই না, মাছের মাথাটা আমারে দাও। একটু ঝোল আর আলু দিই। না, আর এক পিস মাছ দেওয়া লাগবো না, আমারে আলু আর ঝোল দাও। কি হইছে? কপাল থাপড়াইতেছ কে? আপনার বিয়া কইরা আমার কপালটা বাঁকা হয়ে গেছে, তাই থাপড়ায় থাপড়ায় সোজা করতেছি। রোজা? তুমি রোজা রাখছো, আমারে কইবা না? মনটা চায় ট্রেনের নিচে মাথা দিয়ে মইরা দেই। মাছের মাথাটা তুমি খাইবা, এটা আমার কইলেই পারতা। সামান্য একটা মাছের মাথার লেগা মনটা খারাপ করে রাখলা। এই যাও, তুমি খাও মাছের মাথা। না না, মাছের মাথা আপনি খান। না, মাছের মাথা খাওয়ানোর সময় নাই, আমার এখন গঞ্জে যেতে হইব, তাড়াহুড়া আছে। খাও বউ, তুমিও ভাত লও, খাও। কই গো বউ, আমার কালো ব্যাগটা নিয়ে আসো, দোকান থেকে গঞ্জে যেতে হইব। দেখে শুনে যাইও। খায়ও? আমি তো দুপুরে খাইছি, আর কত খামো? যাওয়ার কথা কইছি, খাওয়ার কথা কই নাই। দেখে শুনে যাইও। তাই ক হাইসা বউ, হাউনের সময় তোমার লাগে কি আনমু? পারলে আমার লেগে আলতে লই আইও। মালটা? মালটা আমগো গঞ্জে তো নাই, মালটা কই পামু? বউ, তোমার লেগা আপেল আর কমলা নিয়ে আহি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মন খারাপ করো না, আমি খুঁজে দেখুম, যদি পাই তোমার লেগে নিয়ে আসুম। বউ, তোমার মনটা খারাপ করে রাখলে আমার তো ভালো লাগে না। আমি আসার সময় তোমার লেগা চুরি আর আলতা নিয়ে আসুম। হ্যাঁ, ঘুরে ফিরা শেষ পর্যন্ত তুমি ঠিক কথাতেই আহো, খালি মাঝখানেই ঝামেলা বাঁধাও। বউ, তুমি আমারে কিছু কইলা? কইছি ঠিক মতো যাইও। বউ, এটা তো জোরে করার কি দরকার? আমি তো ঠিকঠাক মতো শুনি, আমি যাই। কানে কম শুনলেও মানুষটা ভালো। কিরে, হিসাব যা দেখতেছি, বেচা বিক্রির অবস্থা কেমন জানি লাগতেছে। ভালোই তো ভাইজান, সকাল থেকে 1010 টাকা সেল করছি। ফেল করছস? এই বুইড়া বয়সে তুই এবার কোন পরীক্ষায় ফেল করছস? আরে ফেল করি নাই, কইছি 1010 টাকা সেল করছি, মানে বিক্রি করছি। ও তাই ক, আমিও তো ভাবতেছি তুই আবার কি ফেল করছস। দুঃখিত। তা বেচা বিক্রিটা কই? তখন তো ক্যাশে গিয়াস আছিল, টাকা ক্যাশ বাক্সে। গিয়াস ভাগছে? হায় কস কি, আমার দোকানে টাকা পয়সা নিয়ে গিয়াসে ভাগছে, সর্বনাশ করছে। আরে ভাইজান, গ্যাস ভাগে নাই, কইছি টাকা ক্যাশ বাক্সে। ও তাই ক, আরেকটু হইলে আমি টাকার সুখে হার্ট স্ট্রোক করতাম। ভাইজান, আপনি পুরা কথা না শুন না খালি টেনশন করেন। পেনশন? কিসের পেনশন? মাত্র 2 বছর হইলো তুই আমার দোকানে চাকরি করস, 10-15 বছর যাক, তারপরে এই পেনশন নিয়ে আলাপ করুম। আরে পেনশন না, টেনশন টেনশন। আপনার টেনশনে আমার পাবনা মেডিকেলে ভর্তি হইতে হইব, এর চাইতে আমার কামে মন দেওয়া ভালো। আরে বউ, তুমি এখন ফাইসারি করতেছো কে? এই আস্তে কথা কও, আমি যা কইতেছি মনোযোগ দিয়ে শোনো। আরে আস্তে করতেছো কে, জোরে কও। আমার ছোট মামা আইছে, হ্যাঁ যাই কইবা হাইসা হাইসা মাথা নাড়িবা। তুমি তো আবার কানে কম শোনো, হ্যার কথার উল্টা পাল্টা জবাব দেয়, কিন্তু আমার আবার ছোট কইরো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উনি যাই কইব হাইসা হাইসা সম্মতি জানাইবা, বুঝছো? আরে বুঝছি তো, তুমি কোনো চিন্তা করে না, তুমি যেমনে কইছো আমি অমনেই করুম। তাহলে তুমি এর কাছে যাও, আমি নাস্তা নিয়ে আইতেছি। বউ, আবার কি হইছে? ঠিক আছে না? একদম ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ঝামেলার মধ্যে আছি জামাই।
বিপদের উপর বিপদ। কিছুদিন আগে আমার ছোট বোন গ্রামের একটা ছেলের সঙ্গে পালাই গেছে, তাই নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। এদিকে আবার তোমার মামি শাশুড়ির কিডনির সমস্যা, তাকে নিয়ে হাসপাতালে বেশ দৌড়াদৌড়ি করছি। ইদানিং আমার পাইলসের সমস্যাটা বেশ বেড়ে গেছে, ঠিক মতো বসতেও পারি না জামাই। ভালো হয়েছে মামা, ভালো হয়েছে। কি ব্যাপার জামাই, আমি মরতেছি আমার সমস্যা নিয়ে, আর তুমি আমার বিপদ শুনে হাসি ঠাট্টা করতেছো। তুমি জামাই বলে এতক্ষণ সহ্য করছি, মানুষের বিপদ নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা ঠিক না। না, এরকম অপমান সহ্য করা যায় না। আগে জানলে এই বাড়িতে আমি আসতামই না। পাপিয়া, পাপিয়া, কি হয়েছে মামা? ভাগ্নি বিয়ে দিছে বলে কি সাগরে পড়ছি? তোমার জামাই আস্ত একটা বেয়াদব। কি হয়েছে মামা? কি হয়েছে তুই তো জামাইয়ের কাছে যে জিজ্ঞাসা কর। কেন মামা, সে কি করছে? আমি এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। মামা, অনেকদিন পর বিদেশ থেকে আইছেন, আর আমাকে বাড়িতে প্রথমবার আইছেন, কিছু খায়া যান। তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না। শোনো জামাই, মানুষকে সম্মান দিতে শেখো। আজকে তুমি আমার সাথে যেটা করছো সেটা একদম ঠিক না। আল্লাহর দুনিয়ায় অনেক বেয়াদব দেখছি, কিন্তু কিন্তু তো জামাইয়ের মতো এমন বেয়াদব আমি কোথাও দেখি নাই। মামা, মামা শোনো, মামা, মামা যাও না, দাঁড়াও। আর কত অপমান হবো তোমার লেগে? আমি সারা জীবনের লেগে মামার কাছে ছোট হয়ে গেলাম। আমার কি দোষ? তুমি তো আমার কইছিলা আমি যদি শুনতে না পাই তাহলে হাসি দিয়া মাথা নাড়াইতে, আমি তো তাই করছি। আর মামায় খুব আস্তে আস্তে কথা কইতাছিল। একটু কান পাইতে শুনতে পারো নাই যে মামা কি কইতাছিল? হ্যাঁ, তো তোমার মতো জোরে জোরে কথা কয় নাই। তুমি তো জানো আমি একটু কানে কম শুনি। কানে যখন শুনতেই পাও না, আমারে বিয়া করছিলা কেন? আমার জীবনটা কেন নষ্ট করলা? কথা জবাব দাও। দুনিয়াতে কি মায়ের অভাব ছিল? আমারই কেন বিয়ে করা দরকার ছিল তোমার? আমি জানি ঘটক তোমারে সবকিছু কইছে। হ্যাঁ, আর আমার আব্বাও তোমার আয় রোজগার দেখে তোমার মতো বয়রার লাগা বিয়ে দিয়ে দিছে। মাঝে মাঝে তো মন চায় আমি গলায় দড়ি দিয়ে মরি। মুড়ি দিয়ে সিরা খাই? রাগের সময় কি মুড়ি দিয়ে সিরা খেলে রাগ কমে? ও আল্লাহ, দুনিয়াতে এত মানুষ মরে যেতেছে, আমার কেন মরণ হয় না? এইভাবে কইও না। আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তো তোমার যত্নও করি। যেখানে আমার জীবনটাই নষ্ট হয়ে যেতেছে সেখানে তোমার যত্ন নিয়ে আমি কি করবো? কই যেতেছো? জাহান নামে যাইতাছি। তোর মতো বয়রার লগে আর কথা কইতে ইচ্ছে করতেছে না। যারে ঠিকানা জিগায় কি যে কয় কিছুই বুঝি না। বয় রয়েছে দেখে কি যে একটা সমস্যা। দেখি
সামনে করে পাই না। বাজান একটা উপকার করবা, এখানে রহিম মন্ডলের বাড়িটা কোন দিকে? রহিম মন্ডলের বাড়ি এই যে সামনে, ওই 2 বাড়ি সামনে গেলে পাবেন। কি কো বাবা, কিছু তো বুঝি না। রহিম মন্ডলের বাড়ি না? এই তুই চুপ কর চাচা, আমার কোন আমি কইতেছি। রহিম মন্ডলের বাড়ি কই? গাড়ি চাচা, আপনি তো গ্রামে গাড়ি পাইবেন না, রিক্সার ভ্যান আছে। ফ্যান আছে? হ, ওর তো বাজারে ফ্যানের দোকান আছে, আমি তাই রহিম মিয়ারে খুঁজতাছি। মুস্তাসি? ও চাচা, রাস্তা দিয়ে অনেক সময় আমার জামাটার মধ্যে দাগ লাগছে, এটাই মুছতে মুছতে আইতেছি। এই যে দেখেন দাগ। রাগ রাগ করুম কে? তুঙ্গ গ্রামের হক বলে ভালো মানুষ। কালা মানুষ? ও, রহিম মন্ডল নামে আমার এক চাচা আছে, হ্যাঁ জন্মের কালার কালা, একদম আফ্রিকান গো মতো দেখতে। ওই যে হ্যার বাড়ি, সামনের বাড়িটাই হ্যাঁ গো। ওই বাড়ি? হা 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 হা। বাবা অনেক উপকার করছো, আল্লাহ তোমার মঙ্গল করুক। মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি ঠিক কইছেন, মঙ্গলবারে আমাকে এদিকে হাট বহে। বাবা আসি। কাশি? হায় রে, চাচার কাশি হইল, বয়স তো হইছে, কাশি তো হইবই। তাজ্জব ব্যাপার ভাইজান, দুইজনে তো দুইজনের কথা কেউই কারো কথা শুনেন নাই, কিন্তু তারপরে তো সমস্যার সমাধান ঠিকই হয়ে গেছে গা। এখন তো আমার মাথা নষ্ট। কষ্ট? থাক, কষ্ট পাইস না, চল। ভাইজান এদিকে না, এদিকে দোকান। চল। ও ও বউ, এই দেখো বাসন নিয়ে আইছি। বাসনটা নিয়ে ভিতরে যাও না, আপনি যাইতেছি। আমার মেডিসিন? ও তোমার সেফটি পিন, এই যে লও, লে আইছি। কিসের সেফটি পিন? আমি তোমার মেডিসিন আনতে কইছিলাম, সেফটি পিন কিসের? তুমি না কইলা তোমার সেফটি পিন শেষ, দোকান থেকে ফেরার সময় সেফটি পিন নেইতে, এই যে সেফটি পিন তো নিয়ে আইছি। কি হইছে বউ, মুখটা এমন করে রাখছো কে? আমি তোমারে কইছি মেডিসিন নিয়ে আইতে, আর তুমি নিয়েছো সেফটি পিন। এখন কি আমি খাওয়া দাওয়া শেষ করে সেফটি পিন খামু? ও আমার ভুল হয়ে গেছে, আমি আসলে শুনতে পারি নাই। ভুল আসলে তোমার না, ভুল হইছে আমার। তোমার মতো বয়রা জামাইনে বিয়া করে আমার ভুল হয়ে গেছে। না জানি কোন পাপ করছিলাম যে তোমার মতো স্বামী জুটছে। আচ্ছা বউ রাগ করো না, আমি এখনই যাইতেছি ওষুধ আনতে। হ্যাঁ, এত রাতে তোমার লাগে কে দোকান খোলা রাখছে শুনি? আচ্ছা বউ, আমি কালকে সকালে তোমার ওষুধ এনে দিমুনি। তুমি জানো না আমার মেডিসিন না নিলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ, তুমি আমার উঠাই নাও না কেন? দোষ তো তোমার না, দোষ আমার। উঠাই লইতে হইলে আল্লাহ আমার উঠাইলো। যারে খুশি তারে নিয়ে যাক, তাও আমি ঝামেলা থেকে মুক্তি পাই। মাগো, ও আল্লাহ, উফ, ব্যথা, আল্লাহ। ও কি হইছে তোমার? মাথা ব্যথা কি অনেক বেশি? আমার চোখের সামনে থেকে তুমি যাও, তোমার দেখলে আমার রাগ উঠতাছে। আমি তোমার পাশে একটু বসি। ঠিক আছে, তুমি বহো, আমি এই জায়গা থেকে যাই। ও মাগো, উফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি বাইরে যেতেছি।
পাপিয়া, পাপিয়া, ও পাপিয়া, 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 পাপিয়া কই গেলা? পাপিয়া, 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 কই গেলা? পাপিয়া, 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 পাপিয়া কই গেল? ভাইজান দোকানের চাবিটা দেন, দোকানের মাল আইছে, মাল তুলতে হইব দোকানে। কই চাবি দেন, দোকানের চাবি। জোরে ক, জোরে। ভাইজান দোকানের মাল আইছে, দোকানে চাবি দেন, দোকানে মাল তুলতে হইব। চাবি তো তোর ভাবির কাছে, তোর ভাবিরে খুঁজে পাইতেছি না। কোন কি? আমি আওয়ার সময় তো দেখলাম ভাবিরে রিক্সা দিয়ে রসুলপুরের দিকে যাইতেছে। কি কস? হ্যাঁ রসুলপুর তোর বাপের বাড়ি? আমারে না কই ওর বাপের বাড়ি চলে গেল। ভাইজান ভাবি মনে হয় ঘরের মধ্যে চাবি রাইখা গেছে, আপনি ঘরে খুঁজা দেখেন চাবি। দোকান এলে পরে আমার এখনই রসুলপুর যাইতে হইব। চাবি রাখ, তুই গিয়ে দোকান খোল, আমি যাইতেছি। আচ্ছা ভাইজান। শোনো জামাই, তুমি বয়রা, এই কারণে আমগো মাইয়ার অনেক সমস্যা হইতেছে। সমাজে অনেক মেশে অনেক কথা কইতেছে আমগরে, সবাই কয় আমগো জামাই বয়রা জামাই। দেখো বাবা, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছিলাম তোমার সয় সম্পত্তি, তোমার ব্যবসা বাণিজ্য দেখা ভাবছিলাম আমার মেয়েটা তোমার কাছে সুখে থাকবো, সেখানে আমার মেয়ে তো সুখী না। আমি তালাক চাই। এটা তুমি কি কইতেছো? এখন যদি তোমার একটা হাত কেটে যায়, তুমি যদি পঙ্গু হয়ে যাও, আমি কি তোমার তালাক দিতে পারুম? দিতে পারুম না। আর আজকা তুমি আমার একটা দুর্ঘটনার লাইগা তালাক দিতেছো। আপনার দুর্ঘটনার শাস্তি আমি কেন বয়ে বেড়াবো? জানো পাপিয়া, আজকে একটা কথা শুই না আমার অনেক ভাল লাগতেছে। তোমার আব্বা আমার সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য দেখা তোমার বিয়া দিছিল। আজকে আমার ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর কারণ হইলো আমার এই কান। কারণ আমি বয়রা, আমি মানুষের কথা শুনতে পারি না। আমি সামান্য কিছু টাকা নিয়ে ব্যবসা করতে নামছি, আমার আশেপাশের মানুষ আমার নিয়ে অনেক হাসাহাসি করছে, অনেক উল্টাপাল্টা কথা কইছে, কিন্তু এইসব কথা আমি কানে শুনি নাই। আমি তো বয়রা, আমি মনে করতাম কি ওনারা সবাই আমার উৎসাহ দিতেছে, এই জন্য আমি প্রতিষ্ঠিত হইতে পারছি। বাবা যদি দিতেই হয় আমার এই কান রে বাবা দেওয়া উচিত। আসলে বাবা, আমি সেভাবে তোমার কথাটা বলি নাই। দেখো জামাই, তুমি যাই কও, আমার মাইয়া বয়রা জামাই লোক সংসার করবো না। দেখেন মা, আমি যখন আপনার মেয়েরা বিয়ে করছি, গ্রামের অনেক লোকজন আমার অনেক কথা কইছে। আপনার মেয়ে প্রেম নিয়ে কথা কইছে, চরিত্র নিয়েও কথা কইছে। আমি অনেক কথা বুঝছি, আবার অনেক কথা বুঝি নাই, কারণ আমি বয়রা ছিলাম। পরে আমি মিলাই দেখছি আপনার মেয়ের ব্যাপারে খারাপ কথাই কইছে, কিন্তু আমার ভিতরে তো খুঁত আছে। আমি বয়রা, কানে শুনি না, এই জন্য আমি আপনার মেয়ের সাথে আমাকে সংসারটা টিকায় রাখছি। আমাদের এই সম্পর্ক টিকায় রাখার জন্য অবদান হইল আমার এই কানের। আমার কানের জন্যই আমাদের এই সম্পর্ক এই পর্যন্ত টিকা আছে। শোনো পাপিয়া, জীবনে বড় কিছু হইতে চাইলে আমি মনে করি সবারই বয়রা হওয়া উচিত। তুমি উন্নতি করতে চাইলে মানুষের সাহায্য পাও আর না পাও, মানুষের সমালোচনা ঠিকই পাইবা, আর সেগুলা বয়রার মতো না শোনার ভান করে থাকতে হইব।
আমরা তো আস্তে আস্তে কথা কইতেছি, কিন্তু তুমি শুনতেছো কেমনে বাবা? দুলাভাই, কইছিলাম না সমাধান আমার হাতে, সমাধান আমি কইরা দিছি। এখন থেকে আমাগো জামাই সব কথা শুনবো। আজকে থেকে আমাগো জামাই বয়রা জামাই না। সেলিম ভাই, ভাই আপনি একটা ফাউল লোক ভাই, সত্যি ফাউল লোক। আই লাভ ইউ। আপনার মতো হারামজাদা এই গ্রামে একটাও নাই। আপনার দেখলে ইচ্ছা করে কি জানেন? ইচ্ছা করে পাশে রাখাই বসায় রাখি। আর আপনার বউটা আছে না, সেই সুন্দর। আমার বউরে নিয়ে কোনো কিছু করবি না। ভাই, সেলিম ভাই মনে হয় কানে শুনতে পায়। এত কিছু কইলাম, শুনতে পাইলো না, শুধু বউয়ের কথাটা শুনতে পাইলো। কারণ আমার বউ হইলো তোর ভাবি, আর ভাবি হইলো মায়ের মতো। তাইলে সম্মান করতে হইব। তাইলে ক সেলিম ভাইয়ের বউ আমার ভাবি মা। সেলিমের বউ আমার ভাবিমা। জামাই, তোমারে এখন আর কেউ বয়রা জামাই বলবো না। এই দেখো, আমি তোমার জন্য একটা কানে শোনা যন্ত্র নিয়ে আসছি, বুঝছো? এটা সুইচ অন করে এই যে কানে দিলে তুমি শুনতে পাবা। শুনতে পাইছি। আপনি শুনতে পাবো কইছেন না? আমি শুনতে পাইছি। হ্যাঁ, শুনতে তো পাবাই। বাবা ধন্যবাদ।